الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গারে মুহতারাম, গত জুমায় আলোচনা হইতেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজের সিলসিলায় তায়েব গেলেন। হয়তো সেখানের লোকেরা এই কাজকে গ্রহণ করতে পারে, তায়েব চলে গেলেন মক্কা শরীফ থেকে পূর্ব দিকে। বেশ দূর আছে, আনুমানিক 40-50 কিলোমিটার। তো এখানের ঘটনা জানা আছে, গত জুমায় বলছি যে তারা এই দাওয়াত কবুল করে নাই, উপরন্ত নবী আলাইহিস সালামকে ভীষণ কষ্ট দিয়েছে। রাসূলের জীবনের সবচেয়ে কঠিন দিন, কষ্টের দিন দুটাকে বলা হয়। একটা হলো তায়েফের দিন, আর একটা হলো গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে উহুদের দিন। ওই দিন কিছু সাহাবীর ভুলের কারণে কাফেররা দুই দিক দিয়ে ঘেরাও করে ফেলছিল। কিছু সাহাবীকে হুজুরের টিলার উপর রাখছিলেন, আমাদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা এখান থেকে সর্বনা।
তো প্রথম চান্সে মুসলমানদের জয় হয়ে গেছিল, তখন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেল। তারা বলতেছে আমাদের তো যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত থাকতে বলা হয়েছে, এখন যুদ্ধ শেষ, গনিমতের মাল জমা করতে হবে, এই বলে তারা নেমে আসলো। আমির সাহেব নামেন নাই, তিনি বলছেন না, আমাদের বলা হয়েছে জয় হোক পরাজয় হোক এখানে থাকতে হবে। অল্প কিছু লোক রয়ে গেল। মুসলমান ছিল পূব পাশে, কাফের ছিল পশ্চিম পাশে, টেলাটা ছিল পিছন দিকে। ওখানে মুসলমানরা যখন নেমে আসছে, তো কাফেরদের একটা গ্রুপ পিছন দিক দিয়ে চলে আসছে। টেলা সামান্য কিছু মুসলমান ছিল, এদেরকে শহীদ করে দিচ্ছে, দিয়ে এদিক দিয়ে হামলা করছে। মুসলমান পড়ে গেছে মাঝখানে। তখন মুসলমানদের তলোয়ারে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে। এই অবস্থা হয়েছে। তো ওই দিন নবী আলাইহিস সালামের শরীরে 100র মতো জখম লাগছে। কাফেররা যে তীর মারছে, এই তীর লাগছে, পাথর মারছে, পাথর লাগছে। পরে গুনে দেখা গেল তীর পাথর মিলে নবী আলাইহিস সালামের শরীরে 100র মতো জখম লাগছে উহুদের ময়দানে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ঠেকাইছিলেন, ওনার দুনো হাত বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। তীর লাগতে লাগতে রক্ত সব কেটে গেছে। আর একজন সাহাবী তো রসুলকে শোয়ায়ে রসুল উপরে নিজের শরীরকে বিছাই দিচ্ছে। যা পাথর তীর তলোয়ার আসছে উনি বরদাস্ত করছে, উনি শহীদ হয়ে গেছে, কিন্তু ওইখান থেকে সরেননি। এইভাবে বাঁচানোর চেষ্টা করার পরেও 100র মতো তীরের আঘাত, পাথরের আঘাত। ওই দিন তো এক কমবক মাথায় পাথর মারছে, মাথার মধ্যে লোহার টুপি ছিল, মজবুত হেলমেট ধরনের, যে কারণে মাথা তো ভাঙে নাই, কিন্তু এটা গড়ে এসে মুখের উপর পড়ছে। তখন দান শহীদ হয়েছে, দাঁত ভেঙে গেছে। এই দুটা দিন নবী আলাইহিস সালামের জীবনে সবচেয়ে কঠিন দিন ছিল। তো তায়েফের এই ওয়াকিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নসিব করেন। মেরাজ, এর পিছনে অনেক হিকমত আছে। একটা বড় হিকমত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্তি, খানদান, বংশ এগুলোর মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হল কুরবানির, দ্বীনের জন্য কুরবানির। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে तमाम নবীর সর্দার বানাইছেন, আবার সেই পরিমাণ কুরবানি ওনার থেকে নিছেন। কুরবানি ছাড়া হয়ে যায়নি। এইখান থেকে কিয়ামত তক আনে ওয়ালা উম্মতের জন্য বিরাট শিক্ষা রয়ে গেছে যে তোমার চেহারা দিয়ে আল্লাহর কাছে কোনো দাম হবে না, তোমার পদবি দিয়ে কোনো দাম হবে না। যে তুমি এত বড় রাজ্যের প্রেসিডেন্ট ছিলা, তোমার নামের উপরে
কোটি কোটি লোক জিন্দাবাদ মুর্দাবাদ লাগাইছে। এইগুলোর আল্লাহর কাছে কোনো দাম নেই। আল্লাহর কাছে দাম হলো আল্লাহর হুকুমের গোলামি, রসুলের তরিকার উপরে চলা, এক কথায় দ্বীনের জন্য কুরবানি, ত্যাগ স্বীকার। আল্লাহর হুকুমের উপরে চলতে গেলে, রসুলের তরিকার উপরে চলতে গেলে বহু বাধা আসে, বহু কুরবানি পেশ করতে হয়। এইটার উপরে আল্লাহর দরবারে মানুষের দাম বাড়ে। একজন তার ছেলেকে মাদ্রাসায় দিবে, পুরা খানদানের বিরুদ্ধে, ছেলেটাকে ফকির বানাইবা, তাদের এই কথা। দ্বীনের বুঝ নেই। মুসলমান আজকে দুনিয়ামুখী, আজকে তার সামনে দুনিয়াটা বড় হয় দেখা দিয়েছে। এখন কোরআন শিক্ষা করাকে ফকির বানানো মনে করছে। অথচ সারা দুনিয়া কেন 10 দুনিয়া মিলাইলে কোরআনের একটা অক্ষরের দাম হবে না। একজন কোরআনের একটা অক্ষর পাইল, আর একজন 10 দুনিয়া পাইল। ওই 10 দুনিয়া থেকে এই এক হরফ যে পাইল এর দাম বেশি। কিন্তু এটা বুঝতে গেলে আপনার আমার কলবের ভিতরে ঈমান থাকতে হবে। সেই ঈমান কি জিনিস এটা আজকে মুসলমানদের ধারণাই নেই। ঈমান কি বিশ্বাসের নাম জানা নেই। ওটা দিলে বসাইতে হবে, জানলেও হবে না। আবু জাহেল খুব ভালো করে জানতো ঈমান কাকে বলে, বিশ্বাসও করত, তারপর তাকে মুমিন বলা হয় নাই, কারণ সে ঘোষণা দেয়নি। জানতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, ঘোষণাও দিতে হবে আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি অন্য সমস্ত ধর্মকে বাতিল মনে করি। আবু জাহাল, আবু লাহাব, রসুলের চাচা আবু তালেব, এরা সকলে ইমানের কথাগুলো জানতো, দিলে বিশ্বাস করত, বিশ্বাসের কোনো অভাব ছিল না, কিন্তু মুখে ঘোষণা দেয়নি, তো কাফের রয়ে গেছে। ঘোষণা দিতে হবে এবং সেই ঈমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। আপনারা চারা লাগাইলেন ফজলি আহমেদ, কিন্তু গরু ছাগলতে বাঁচাইলেন না, কি ফায়দা হবে? এত মূল্যবান চারা লাগাইলেন, কিন্তু গরু ছাগলতে বাঁচানোর কোনো ব্যবস্থা করলেন না, এই গাছ থাকবে না। ঈমান শিখলো, বিশ্বাসও করলো, ইসলামের ঘোষণা দিল, আমি ইসলাম বাদে অন্য সমস্ত ধর্মকে বাতিল মনে করি, বাতিল মনে করতে হবে। যদি বলে ইসলাম মানি, আর ওইগুলো যদি কম মানে তারটাও ঠিক আছে, এটা বললো ইসলাম ঠিক আছে, আর ওইসব ধর্ম যদি কেউ ঠিকঠাক মতো মানে তো সেও ভেস্তে যাবে। এই লোক বেঈমান, কাফের, কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করেছে, ওইগুলোকে বাতিল ঘোষণা দিতে হবে। কুফর শিরক থেকে ঈমানকে বাঁচাইতে হবে। আমাদের তো কথায় কথায় কুফর হয়ে যায়, কথায় কথায় কুফর হয়ে যায়। যেমন কেউ স্লোগান উঠাইছে মেয়েদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে, সম্পত্তির মধ্যে মেয়েদেরকে পুরুষের সমান অংশ দিতে হবে, এই স্লোগান দিচ্ছে। তারাও মুসলমান, কিন্তু আল্লাহর রেজিস্টারের ভিতরে তারা বেঈমান হয়ে গেছে।
এর দ্বারা কোরআনের আইনকে অস্বীকার করা হয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এক একজন পুরুষ মহিলাদের দ্বিগুণ পাবে। কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এটা। যখনই সেই কথা বলতেছে না সমান দিতে হবে, তাহলে কোরআনের উপর হস্তক্ষেপ করা হলো। কোরআনের কোন একটা হুকুম আকাম বিরুদ্ধে মানুষ যখন আওয়াজ তোলে তখন তার ঈমান বাতিল হয়ে যায়। যদি পাগড়ি মাথায় দিয়ে পয়লা কাতারে মুসাল্লি হয় আর সৌদি জুব্বা গায়ে দিয়ে আসে, তা আপনার নজরে মুসলমান হইতে পারে, আল্লাহর নজরে কাফের। শিয়ালের নজরে তো ওই যে বাসের মধ্যে জামা পরাই রাখছে, এটা মানুষ। শিয়ালের নজরে আসলে কি মানুষ? তো আপনার আমার নজরে অনেকেই মুসলমান, যা আল্লাহর খাতায় কাফের। যারা বলে চাকরিতে মেয়েদের সমান অধিকার দিতে হবে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। তারা আল্লাহ যে মেয়েদেরকে পর্দায় থাকতে বলছেন এটা অস্বীকার করছে। এই কথা বলার দ্বারা মেয়েরা যে পর্দায় থাকবে তার সৌন্দর্য আর কাউকে দেখাতে পারবে না। বিশেষ মারাত্মক অপারগতা ছাড়া সে ঘরের বাইরে আসতে পারবে না। তো কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলো অস্বীকার করার দরুন সে বেঈমান হয়ে গেছে। আমরা অনেক কথাকে মামুলি মনে করি, অথচ সেই কথাগুলো কুফরি কথা। জনগণ ক্ষমতার উৎস। কোরআন বলতেছে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, রব্বুল আলামিন ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক তিনি। আপনি বলতেছেন জনগণ ক্ষমতার উৎস। আরে একটা প্লাবন যদি আল্লাহ পাঠাই দেয় নূহ আলাইহিস সালামের জামানার মতো, জনগণের খুঁজে পাবেন আপনি? একটা প্লাবন পাঠাই দিলে হ্যাঁ জনগণের খুঁজে পাওয়া যাবে? ক্ষমতার উৎস সব ইহুদিদের শিখানো কুফরি কথা। এটা বহু কুফরি কথা আমাদের সমাজে ছড়াই ছিটায় রয়েছে। ঈমান সম্পর্কে জানা সাংঘাতিক জরুরি। আজকে ঈমান সম্পর্কে মুসলমানরা সবচেয়ে গাফেল, এবং তাদের উপরে বিপদ আপদ যত মুসিবত আসতেছে, দুনিয়াবি মুসিবত, আযাব গজবের মুসিবত, সবকিছুর মূল কারণ ঈমান সম্পর্কে মুসলমানদের কোনো ধারণা নেই, মেহনত নেই, কিছুই নেই। সব গজব এটাতে টানে আনতেছে। আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, ঈমানের ত্রুটি ক্ষমাযোগ্য না। ঈমানের ব্যাপারে কোনো ত্রুটি থাকা তো ক্ষমাযোগ্য না। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত ক্ষমাযোগ্য না। অথচ আজকে দুনিয়াতে মুসলমান সমাজের ভিতরে এটা নেই। ঈমানের উপরে না কিতাব আছে, না বয়ান আছে, না কোনো মসজিদে তালিম আছে, না কোনো বাড়িতে তালিম আছে। এই তবলিগের নামে কিছু ভাই ঈমানের উপরে আংশিক কিছু আলোচনা করতেছেন, এই ছাড়া ঈমানের কোন আলোচনা নেই। আর সমস্ত আযাব গজবের কারণ এই জায়গাটা, যে মৌলিকভাবে যেটা জরুরি, প্রথম কাজ যেটা ওটাই নেই। এজন্য একই লোক এই সমস্ত কুফরি কথা স্লোগান দিচ্ছে, আবার সে চিল্লাও দিচ্ছে।
কুফরি কথা স্লোগান দেওয়ার সময় সে আগে, আবার চিল্লা যাওয়ার সময় সে আগে। এই বিপরীতমুখী কাজ কেন করবে? একখানে সে ইমান শিখতেছে, আর একখানে ইমানকে জবাই করতেছে। কেন? ইমান সম্পর্কে তার আসলে কমপ্লিট কোন ধারণা পায়দা হয়নি। ইমানের মেহনত করতেছে, আবার ইমানকে জবাইও করতেছে। এটা কিভাবে করলো? ইমানের বিরুদ্ধের কাজ কিভাবে করতেছে? ইহুদিদের শেখানো স্লোগান কিভাবে দিচ্ছে? যদি ইমান জানত, আজকে মুসলমানরা এই বাঙালি কালচারের নামে হিন্দু কালচার কখনো গ্রহণ করত না। বাদশাহ আকবরের দিন ইলাহি এখনো রয়ে গেছে। বাদশাহ আকবরের দিন ইলাহি মুসলমানদেরকে হিন্দু বানাইতেছিল বাদশাহ আকবর। এও শেষ জীবনে হিন্দু হয়ে গেছিল। এক জামানায় তাহাজ্জুদ গুজার ছিল, আর এক জামানায় সূর্য পূজা করত। এর দিন ইলাহি কায়েম করে মুসলমানদেরকে হিন্দু বানাইতেছিল। ওই একই কাজ আমরা এখনো চালু রাখছি বাঙালি কালচারের নাম দিয়ে আমরা মুসলমানদেরকে হিন্দু বানাইতেছি, নিজেরা হিন্দু হইতেছি। এগুলো বাঙালি। যদি ইমানের কোন ধারণা থাকতো এটা হইতো না। ইমান সম্পর্কে কোন ধারণা থাকলে পশ্চিমকালে একটা মুসলমান ইমানের বিরুদ্ধে কোন কালচার গ্রহণ করবে না। তাই তার দেশীয় কালচার হোক, তার ভাষার কালচার হোক, যাই হোক, ইমানের ব্যাপারে কারোর সাথে সে আপোষ করবে না। তো আমি যে কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। প্রথমে বোরাকে করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস, সেখানে একটা সিঁড়ি নামলো, সিঁড়ি, বিশেষ কোন সিঁড়ি, আরবিতে ওটার নাম মেরাজ। ওটা রাখা হলো বোরাকের পিঠে। হুজুরে ওর উপরে বসলেন। তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় ফিরে আসা, এটা তো বোরাকের দ্বারা হয়েছে। আর ওইখান থেকে 7 আসমান, সেখান থেকে আল্লাহর দরবারে, ওটা বোরাকের সাথে আবার এই মেরাজ ছিল। এরকম মেম্বারের মতো একটা জিনিস ছিল, ওখানে বসে হয়েছে। প্রত্যেক আসমানে গেছেন, ওখানে যে নবী আছে তার সাথে সালাম কালাম হয়েছে। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, এইভাবে শেষ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে বিভিন্ন নবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিতে, ইনি অমুক নবী, ইনি অমুক নবী। এরপরে আল্লাহর সাথে দিদার হয়েছে। চোখের দ্বারাও দেখছেন, কলবের দ্বারাও দেখছেন, দুই ভাবে আল্লাহকে দেখছেন। কলবের দ্বারা, চোখের দ্বারা। সেখানে আল্লাহকে সালাম পেশ করছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত-তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত দৈহিক ইবাদত, সমস্ত আর্থিক ইবাদত হে আল্লাহ আপনার জন্য খাস। এই 3 কিসমের ইবাদত হয়। এই সালাম পেশ করলেন। আল্লাহ এবার জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে বর্ষিত হইতে থাকুক। আল্লাহর পক্ষ থেকে জবাব,
সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক দরখাস্ত লাগাই দিলেন। কি লাগাইলেন? দরখাস্ত, আল্লাহ আমার উপরে যে শান্তি রহমত বরকতের কথা বলা হলো, আমি যে উম্মত রাখিয়ে আসছি তারাও এর মধ্যে অংশীদার হয়ে যাক। আসসালামু আলাইকা না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উপরে আসো কয়টা, আর তোমার যে নেক বান্দা মুসলমান রয়ে গেছে তারাও এই শান্তি রহমত বরকত পেয়ে যান। এটা আল্লাহ রসুল দরখাস্ত করলেন, তাহলে ওই নেয়ামতটা আমার উম্মতকে দাও। ওইখানে মা ফাতেমার জন্য কোনো দোয়া করলেন না, হাসান হুসাইনের জন্য কোনো দোয়া করলেন না, দোয়া করলেন আমাদের জন্য। আজকে সেই রসুলের সুন্নতকে জবাই করতেছে, যে রসুল আল্লাহর সামনে যায় নিজের পরিবারের কথা বলেন নাই, আপনার আমার কথা বলছেন। তার সুন্নত জিন্দা করার জন্য আমাদের জীবন, আমাদের জান মাল অক্ষ হওয়া উচিত। আজকে আমরা মূর্খতার দরুন এই দয়ালু রসুল এত বড় দয়াবান, কোরআনে বলা হয়েছে তুমি তোমাকে যতটুকু ভালোবাসো আমার রসুল তোমাকে তার থেকে বেশি ভালোবাসে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব। সূরা আহজাবে আল্লাহ বলতেছেন তুমি তোমাকে যতটুকু ভালোবাসো আমার রসুল তোমাকে তার থেকে বেশি ভালোবাসে। তিনি বলেছেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা গ্যারান্টি যুক্ত দোয়া দিতেন, তো ওটা অবশ্যই কবুল হবে। এবং সেই দোয়া সকলের দুনিয়াতে নিয়ে নিতেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই নাই, আমি এটা স্টক রাখছি, জমা করে রাখছি। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার জন্য ওই দোয়াটা জমা করে রাখছি। সেই নবীর জন্য আমাদের কি করা উচিত? আমাদের জান মাল আওলাদ সব সেই নবীর সুন্নত জিন্দা করার জন্য ওয়াকফ করে দেওয়া উচিত। ছেলেকে দোকানদারের জন্য ওয়াকফ করতেছি আমরা, ইংরেজ বানানোর জন্য ওয়াকফ করতেছি, এটা ছিল কাজ। রসুলের ওয়ারিস বানানোর জন্য ওয়াকফ করা উচিত ছিল যে আমার ছেলে রসুলের ওয়ারিস হবে, রসুলের নায়েব হবে, রসুলের কাজ করবে, এটি আমার কিসমত। এর থেকে বড় কোনো কিসমত নেই। কত বড় দয়ালু তিনি এটা দরখাস্ত করলেন, মঞ্জুর হয়ে গেল। ফেরেশতারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতাদের কথা ছিল এই পুরো জিনিসটা নামাজে পড়তে হয়। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমার উম্মতকে 3টা হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 3টা হাদিয়া দিলেন। 1 নম্বর হাদিয়া, তোমার উম্মতের কেউ শিরক মুক্ত ঈমান যদি আনতে পারে, তা মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম এই দুটা সহিহ দিক দিয়ে কাছাকাছি। শিরক মুক্ত ঈমান যদি আনতে পারে আমি মাওলা তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। শিরক মুক্ত হইতে হবে। আমাদের কাছে যে ঈমান আছে শিরক মুক্ত না, শিরক যুক্ত। আমরা বাজারে দৌড়াই, এই তো শিরক যুক্ত হয়ে গেল। মাজারে চাই, মাজারে মান্নত মানি, মাজারে গাড়ি থামায় পয়সা দেই, রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করে দাঁড়ায় যাই, সব শিরক। শিরক। আমাদের যে ঈমান আছে এই ঈমানের উপরে জান্নাতের কোনো ওয়াদা করা হয় নাই, শিরক মুক্ত হয় নাই, শিরক যুক্ত ঈমান আমাদের। এই ঈমান নাজাতের কোনো গ্যারান্টি দেয় না। অনেকে জিদ করি আমরা, দাঁড়াইলে কি হয়,
আমরা রসুলের সম্মানে দাঁড়াইতেছি, অথচ বুঝতেছে না যে শিরক, হাজির নাজির একমাত্র আল্লাহ, গায়েব জান্নালে একমাত্র আল্লাহ। আমি যখন রসুলের জন্য বলতেছি তো রসুলকে নবীর সাথে শরীক, রসুলকে আল্লাহর সাথে শরীক করে দিলাম, এটার নামই শিরক। আমার ঈমান নষ্ট হয়ে গেল। কেন? হট ধর্মের কিছু না, আমি অমুক পীরের লোক, অমুক পীরের লোক, তাহলে আমাকে এটা বলতে হবে। ওই পীর আপনাকে বাঁচাইতে পারবে না, কবরও বাঁচাইতে পারবে না, কুল ছেড়ে তো বাঁচাইতে পারবে না। হইতে পারে আপনার পীর ভণ্ড, সে কুফরি কথা তালিম করতে। অনেক পীর আছে সে মরে গেছে, তার ছবি সামনে নিয়ে মুরিদার নামাজ পড়ে, তাহলে ছবি হারাম। মুরিদার তার ছবি নিয়ে সামনে রেখে নামাজ পড়তেছে। এইসব পীর দিয়ে বেঁচতে যাওয়া যাবে? জাহান্নাম ওয়াজিব হবে। এই জন্য কোন পীরের কাছে যাইতে হলে হক্কানি ওলামা কেরামের সাথে আগে পরামর্শ করা জরুরি, যে ঈমান কোন সিনেমিনি খেলার বিষয় না। এটা তোমার বাপদাদা এখানে মুরিদ ছিল, আমিও এখানে মুরিদ, এগুলো সহি না। আগে তাকিক করেন, বুঝেন হক্কানি কিনা, আল্লাহওয়ালা কিনা, তার তরিকা কোরআন হাদিস অনুযায়ী কিনা। কোন পীর আছে আল্লাহকে দেখায়, যে আল্লাহকে দেখানোর দায়িত্ব নেবে, তার ঈমান থাকবে না। দুনিয়াতে আল্লাহকে দেখানো সম্ভবপর না, দেখাও সম্ভবপর না। জান্নাতের নেয়ামত। মুসা আলাইহিস সালাম দেখতে পারল না, মুসা আলাইহিস সালাম দেখতে চাই পারল না। তো মুসা, তুমি বরদাস্ত করতে পারবা না? আল্লাহ একটু নূরের তাজাল্লি দিলেন, তাই পাহাড় জ্বলে গেল। বেহেশতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বিশেষ শক্তি যখন আমাদেরকে দিবেন, তখন আমাদের ভিতরে আল্লাহর দেখার শক্তি আসবে। যাই হোক, একটা হাদিয়া আল্লাহ দিলেন, শিরক মুক্ত ঈমান কেউ আনলে তাকে আল্লাহ জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলেন। এই ঈমান শিখতে হবে, এক নম্বর দিলের মধ্যে বসাইতে হবে, মুখে ঘোষণা করতে হবে, এবং ওই ঈমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। ঈমান আনলেন, কুফর শিরক থেকে বাঁচলেন না, তো ঈমানটা বেকার হয়ে গেল, ঈমানটা বেকার হয়ে গেল। দুধের মধ্যে চিনা ফেলে দিলেন, অনেক খানার ভিতরে 2 ফোঁটা বিষ মিশাই দিলেন, অনেক খানার ভিতরে কয়েক ফোঁটা বিষ দিচ্ছে, তো কি হবে? এই খানা খাওয়া যাবে? আর সব মারবে। তো কুফর আর শিরক তো বিষের থেকেও মারাত্মক, ঈমানকে খতম করে দেয়। ঈমান সম্পর্কে এই কাজগুলো বুঝতে হবে, জানতে হবে, দিলে বসাইতে হবে, মুখে ঘোষণা করতে হবে, এবং সেটা কি ধরনের কথাবার্তার দ্বারা, কি ধরনের কাজের দ্বারা ঈমান নষ্ট হয়। হিন্দুদের পূজায় গেলেন তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য, আপনার ঈমান নষ্ট হয়ে গেল। তাদের সাথে রথ টানলেন, রথ, আপনার ঈমান নষ্ট হয়ে গেল। কিছু কথা কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো না বোঝার কারণে যত আযাব গজব আমাদের উপর আসতেছে, ঈমানটা বুঝি না আমরা। আমল টুকটাক আছে মুসলমানদের কাছে, নামাজ রোজা হজ যাকাত আছে, আসলটা নেই, আসলটা নেই। ঈমান বুঝে না, কুফরি কালাম বোঝে না, শিরক বুঝে না, কিছু ঈমান নষ্ট হয় বুঝে না। তা আল্লাহ বলে শিরক মুক্ত ঈমান যে আনবে, জান্নাতের গ্যারান্টি। 2 নম্বর হাদিয়া এই নামাজ। 50 ওয়াক্ত ছিল, কয়েকবার দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিলেন, কিন্তু সওয়াব দান করবেন 50 ওয়াক্তের। এই কমপ্লিট নামাজ মেরাজ আছে, মেরাজ আছে। মেরাজে যখন ফিরে আসছেন, ও মেরাজের আর একটা হাদিয়া ছিল কোরআন।
সূরা বাকারা শেষের রুকু নাযিল হয়েছিল। তখনও দুনিয়াতে নাযিল হয় নাই। সূরা বাকারাতে নাযিল হয়েছে মদিনায় যাওয়ার পরে, আর মেরাজ হয়েছে কখন? মক্কায় না? তো মক্কায় তো সূরা বাকারা নাযিল হয় নাই, কিন্তু এই আয়াতগুলো তখন দেওয়া হয়েছিল। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখানে শেষ পর্যন্ত এই আয়াতগুলো রাত্রে কেউ পড়লে আল্লাহ তাআলা তাকে तमाम বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই আয়াতগুলো কেউ পড়লে যদি কোনো কারণে সে তাহাজ্জুদের জন্য উঠতে না পারে, তো আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করেন। এই তিনটা জিনিস হল মেরাজের হাদিয়া: ঈমান, নামাজ, কোরআন। দ্বীনের রাস্তা আগাইতে গেলে মৌলিকভাবে আপনাকে এই তিনটা ঠিক করতে হবে, তারপরে গাড়ি সামনে চলবে। এই তিনটা বাদ দিয়ে আপনার গাড়ি সামনে চলতেই পারবে না। ঈমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, কোরআন সহি করতে হবে। এই হাদিয়া নিয়ে তিনি আবার বাইতুল মুকাদ্দাস আসলেন। বাইতুল মুকাদ্দাস যা এখন ইহুদিদের দখলে, এখানে আসলেন। এখানে আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম আযান দিলেন। তখন আযান নাযিল হয় নাই, আযান আরো পরে নাযিল হয়েছে। আযান দিলেন, तमाम আম্বিয়া কিরাম জমা হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। হুজুর তাদের ইমাম হয়ে নামাজ পড়াইলেন। ইমাম হয়ে নামাজ পড়াইলেন। আল্লাহ হুজুরকে तमाम নবীদের ইমাম বানানোর জন্য এটা করলেন। ওনারা হুজুরকে বিদায় জানানোর জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসছিলেন। অনেক ইতিহাসে লিখছে যাওয়ার সময় নামাজ হয়েছে, আবার অনেকে লিখছে ফেরার পথে নামাজ হয়েছে। এটা বেশি মজবুত। ফিরে আসার সময় যে হয়েছে, যাওয়ার সময় যদি নামাজ হইতো তাহলে বিভিন্ন আসমানে যায় জিবরাইল আলাইহিস সালামের আর পরিচয় করানো লাগতো না, ইনি অমুক নবী, ইনি অমুক নবী। ওই পরিচয়টা এখানে হয়ে গেছিল। ফেরার সময় নামাজ হয়েছে। এই নামাজ পড়ে উনি বোরাকে করে আবার মক্কায় চলে আসছে। এক রাত্রের মধ্যে সব হয়ে গেছে। ওই দিন ফজরের ওয়াক্তে জিবরাইল আসেন নাই, আল্লাহ পাঠান নাই। জোহরের সময় জিবরাইল আসতেন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে। গত রাত্রে আল্লাহ আপনার উপরে, আপনার উম্মতের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই নামাজের অক্ত কি হবে এবং এই নামাজ পড়ার তরিকা কি হবে, এইগুলো প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি বাইতুল্লাহ শরীফে আপনার উম্মতকে জমা হওয়ার নির্দেশ দেন। হুজুরে জমা হওয়ার নির্দেশ দিলেন, কিছু সাহাবা কেরামকে পাঠিয়ে দিলেন, সব আসতে বলো। জিব্রাইল আলাইহিস সালাম নিজে ইমাম হয়ে জোহরের নামাজ পড়াইলেন। এই যে শুরু হলো, লাগাতার 10 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। ওই 10 ওয়াক্তের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি ছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে 2 দিন আমার ইমামতি করছে। প্রথম দিন আওয়াল ওয়াক্তে পড়াইলেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়াইলেন, আর বলেন মাঝখানেরটা ওই নামাজের ওয়াক্ত। প্রথম দিন জোহরের আওয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন জোহরের, এইভাবে আর। এবং পুরা নামাজের নমুনা দেখাই দিলেন, উজু দেখাই দিলেন। উজু হাতে কলমে দেখানো হয়েছে, মিশকাত শরীফে হাদিস আছে। জিবরাইল সালাম নিজে উজু করে আল্লাহ রসুলকে উজু করা শিখেছে, এইভাবে উজু করতে হবে। আপনাদের মসজিদে এই মেহনত চালু করা হয়েছে, গত জুমায় ছিল না? আরবি মাসের চাঁদের মাসের প্রথম শুক্রবার ফজরের পরে এখানে মাদ্রাসার ভিতরে
হাতে কলমে এগুলো দেখানো হইতেছে। আপনারা যারা পারেন শরীক হবেন। এটা বয়ান শুনে কোনোদিনও ঠিক করা যাবে না। এটা আপনাকে হাতে কলমে শিখতে হবে। আল্লাহ রসুলকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে। 10 ওয়াক্ত নামাজ তিনি পড়ায় দেখাই দিচ্ছেন। এই 3টা জিনিসকে মেরাজের হাদিয়া বলা হয়। কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য বলে এই 3টা জিনিসের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া। ঈমান সম্পর্কে আমাকে জানতে হবে, ওটা দিলে বসাইতে হবে, ওটা দাওয়াত লাগাইতে হবে, তাহলে ঈমান আরো মজবুত হবে। ওটাকে কুফর শিরক থেকে হেফাজত করতে হবে। এই জন্য ঘরে ঘরে মসজিদে মসজিদে ঈমানের কিতাবের তালিম হওয়া জরুরি। আজকে মসজিদগুলোতে ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, কোরআনের সূরার তালিম হয়, এই পর্যন্ত আছে। কিন্তু যেটা এই সবগুলো থেকে জরুরি ওটা তালিম হয় না। আর এটা আমাদের বিপদ আপদের মূল কারণ। কিতাবুল ঈমান আমি লিখে দিছি, বর্তমান বিশ্বের মুসলমানদের বিপদ আপদের মূল কারণ হল ঈমান সম্পর্কে অজ্ঞতা। এটা যখন দূর না করা যাবে, এই একটা দূর করতে পারলে আমাদের 12 আনা ত্রুটি ঠিক হয়ে যাবে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল করতেছি, ঈমান ঠিক হওয়ার সাথে সাথে 12 আনা ত্রুটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর 4 আনার জন্য একটু মেহনত করতে হবে, ওলামাদের কাছে আসতে হবে। 12 আনা অটোমেটিক ঠিক হবে ঈমান ঠিক হয়ে গেলে। এই জন্য ওলামাদের দায়িত্ব ঈমানের উপর বেশি আলোচনা করা। প্রত্যেক ইমামের দায়িত্ব মসজিদে ঈমানের কিতাবের তালিম করা। আর নামাজকে শুধু সূরা কেরাত শিখাই দিলে হবে না, প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে শিক্ষা দেওয়া, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেওয়া, আর কোরআন সহি করে দেওয়া। এক ব্যাচ করে যদি 40 দিনের একটা কোর্স করা হয় চক সিলেটের মাধ্যমে, একটা মুসলমান যদি মূর্খ হয় আর 40টা দিন সে মেহনত করে আধা ঘন্টা করে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন পড়ার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা সমস্ত কম্পিউটার সবকিছুকে, সায়েন্সকে একদম পিছনে ফেলে তার কোরআনকে সহজ করে দিয়েছেন। এই যুগে একটা বিদেশি ভাষা আপনি 40 দিনে আয়ত্ত করতেছেন আধা ঘন্টা করে সময় দিয়ে। আর কি, অনেকে মনে করে জিহ্বা পুরু হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, অমুক সমুক, সব বেহুদা কথা। এগুলো কোনো কিছু ওজন না। আপনার হায়াত আছে কেন একটু দেখেন। হায়াত থাকলে আপনি শিখতে পারবেন, মরার পরে আর কোনো ব্যবস্থা নেই। আপনি যতক্ষণ হায়াতে আছেন আপনার জন্য ডাক্তার আছে, ওষুধ আছে, অ্যাম্বুলেন্স আছে, সবকিছু আছে। হায়াত নেই, এগুলো ডাকি আর কি হবে। ঠিক আখিরাতের দিক দিয়ে একই কথা। হায়াত থাকলে কোরআন সহি করার, নামাজ সহি করার, ঈমান সহি করার সব ব্যবস্থা আছে। কিন্তু হায়াত না থাকলে আর কোনো ব্যবস্থা নেই। এখন কত দোয়া করা যায় আল্লাহর কাছে, কত কান্নাকাটি করা যায়, কিন্তু এক সময় হাত কাফনের মধ্যে ঢুকবে আর উঠবে না, তার উঠানো যাবে না। আল্লাহর দরবারে আর উঠানো যাবে না। কাফনের মধ্যে ঢোকার আগে উঠাইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, তো আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবে। তো যেহেতু খুব সিরাতের আলোচনা হইতেছে, বর্তমান বিশ্বে কি হইতেছে, খুব সিরাতের আলোচনা, এই জন্য আপনাদের কিছু সিরাতের আলোচনা শোনাইতেছি আমি। কি ঘটছিল, কি হুকুম আকাম নাযিল হয়েছিল, কি শিখতে হবে, কোনটা প্রাধান্য দিতে হবে, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ একটা এলান আমাদের কমিটির পক্ষ থেকে পেশ করা হয়েছে। আগে তো আপনাদেরকে মিনারা সম্পর্কে বলা হয়েছিল, এখন ওটা ওনারা দায়িত্ব নিচ্ছেন যে আল্লাহ চায় তো কোনোভাবে এটা হবে।